বছর এই প্রতিবেদন পাঠ থেকে বিরত ছিলাম না। এমনকি করোনার ভয়াবহ মহামারীতেও যখন করোনা আক্রান্ত মানুষ বাসা থেকে বের হয় না, তখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবেদন পাঠ করেছি। এবং আমরা মনে করি সত্যিকার অর্থে সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ পৃথিবী গড়ার জন্য এইভাবে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। আমরা জানাচ্ছি মূল প্রতিবেদনের জন্য, মূল প্রতিবেদন পাঠের জন্য সেক্টরের সংগ্রামী মহাসচিব, আমাদের প্রিয় সংগ্রামী মানুষ, পথশৈলী শান্তা ফারজানাকে। সেভ দ্য রোডের অঙ্গীকার, পথ দুর্ঘটনা থাকবে না আর। এই স্লোগানকে বুকে লালন করে সেভ দ্য রোড এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আর তারই ধারাবাহিকতায় আজ 24শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আপনারা যারা যেখান থেকে এসেছেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা। আমি একটু ধরি পাঠ করছি লিখিত বক্তব্য। 2021-এ সড়ক পথ, নৌ ও রেলপথ দুর্ঘটনা বর্তমান ও উত্তরণ কথা। তারিখ 24 ডিসেম্বর শুক্রবার 2021 সকাল 10:30। স্থান জহুর হোসেন চৌধুরী মিলনায়তন, জাতীয় প্রেস ক্লাব। সুপ্রিয় সুধীবৃন্দ ও সাংবাদিক বন্ধুগণ, সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন 2007 সালের 28 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আত্মপ্রকাশের পর থেকে আকাশ, সড়ক, রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড বিভিন্ন কর্মসূচি, গবেষণা ও ক্যাম্পেইন করে আসছে, যার ধারাবাহিকতায় দেশের প্রথম সারির পত্রিকা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত প্রচারিত তথ্যের আলোকে প্রতি বছর 4 পথ দুর্ঘটনার তথ্য ও উত্তরণ কথা জানানোর পাশাপাশি ঈদুল আজহা ও ঈদুল ফিতরের আগে ও পরে সংবাদ সম্মেলন করে আসছে। একই সাথে তেলের দাম বা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ যেমন জানিয়েছি, তেমনি জনগণকে সচেতন করেছি ফুট ওভার ব্রিজ, ফুটপাত ব্যবহার সহ নিয়ম মেনে পথ চলতে। করোনা পরিস্থিতিতে চালক যাত্রীদের মাঝে স্যানিটাইজার, মাস্ক বিতরণ কর্মসূচিও পালন করেছি সম্পূর্ণ স্বেচ্ছাসেবা হিসেবে, যার অর্থ যোগান দিতে আমরা আমাদের দৈনন্দিন জীবন নির্বাহ ব্যয় থেকে সঞ্চয় করার অর্থ এখানে যুক্ত করেছি। শুধু এখানেই শেষ নয়, RTV, নাগরিক টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বিআরটিএ করোনা পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির সুপারিশ করলে সেভ দ্য রোডের প্রতিবাদে মানববন্ধন করে। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ কর্তৃপক্ষ। আমরা গণমাধ্যমের কল্যাণে দেখেছি প্রায় প্রতিদিন নির্মম মৃত্যুর ঘটনা ঘটে পথে। বিশ্বের বিভিন্ন দেশে সড়ক পথ, নৌ, আকাশ ও রেল পথে ঘটে যাওয়া অসংখ্য দুর্ঘটনার মতো অবিরত বাংলাদেশেও ঘটছে 4টি পথে নিহত আহত হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন নির্মম ঘটনাগুলোকে সেভ দ্য রোডের গবেষণা সেল পর্যবেক্ষণ করে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে গড় তথ্য পেয়েছে, তাতে উঠে এসেছে প্রতিদিন সড়কপথ দুর্ঘটনায় নিহত হন 15 জন। পুরো বছরে সড়কপথ দুর্ঘটনা ঘটেছে 7,512 আর ক্ষতি হয়েছে 32,000 কোটি টাকা। চলতি বছর বাংলাদেশের সড়ক পথ দুর্ঘটনায় 5,370 জন নিহত হন, আহত হন 70,222 জন। তাতে গড়ে আহত হন প্রতিদিন 196। 2007 সালে নৌ দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা না থাকলেও 2021 সালে 712টি নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন 188 জন এবং আহত হয়েছেন 466 জন। রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছেন 3078 জন এবং নিহত হয়েছেন 138 জন। আকাশপথে তেমন কোনো দুর্ঘটনা না ঘটলেও আমরা আশা করব এভাবে বাংলাদেশের আকাশপথ থাকবে দুর্ঘটনামুক্ত অবিরাম। আকাশপথের কথা সুখকর হলেও
দুঃখকর কথা এই যে ৭,৫১২টি সড়ক পথ দুর্ঘটনায় আমরা যে স্বজন প্রিয়জনদের হারিয়েছি চলতি বছরে, তাদের জন্য দোয়া প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি সরকার বীমা ও মালিক শ্রেণীর কাছে সেভ দ্য রোডের পক্ষ থেকে একটি দাবি বরাবরের মতো আজও জানাচ্ছে সেভ দ্য রোড। আর তা হলো পথ দুর্ঘটনায় আহতদেরকে ৩ লক্ষ ও নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, যাতে করে অপূরণীয় এই ক্ষতি কিছুটা হলেও সামলে নিতে পারে স্বজন প্রিয়জন হারানোর পরিবারটি, একই সাথে ঘুরে দাঁড়াতে পারে আহত ব্যক্তিটি ও তার পরিবার। এবছরের পথ দুর্ঘটনায় নিহত ৫,৩৭০ জনের মধ্যে আমরা ৪২ জন চালক, ৪ জন চালকের সহযোগী, ৪৭২ জন নারী, ১৭৭ জন শিশু, ১৭৭ জন শিক্ষার্থী, ৬০ জন সাংবাদিক, ১১ জন চিকিৎসক, ১৮ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২৭ জন রাজনৈতিক ব্যক্তিত্ব হারিয়েছি। গণমাধ্যম থেকে তথ্য নিয়ে দেখেছি, সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৩% বাস, ৩৭.৫৫% মোটরসাইকেল, ৭২.২৫% ট্রাক, পিকআপ, কাভার্ড লরি, ৫.৮২% কার মাইক্রো, ৩.১২% অটোরিকশা, ২.৭৮% নসিমন পরিবহন ও ৫.৪৮% ব্যাটারি রিক্সা ও ইজি বাইক এই সকল দুর্ঘটনায় জড়িত ছিল। সংঘটিত দুর্ঘটনার ৪৪% মুখোমুখি সংঘর্ষ, ৩০% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২০% সড়ক পথের বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় ও ৬% অন্যান্য অজ্ঞাত কারণে দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে। পথ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রিয় সাংবাদিক ও শুভার্থী বৃন্দ, প্রতিদিন মানুষের মৃত্যুর খবর গণমাধ্যমের কল্যাণে আমরা পাই, অথচ সত্যটা হলো এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্ঘটনামুক্ত পথ তৈরি করার জন্য। তারপরেও বাংলাদেশের সড়ক পথে একের পর এক এই দুর্ঘটনা ঘটেই চলছে, কেবল যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও সহযোগী না থাকায়। সড়ক পথে প্রাণহানি ঘটছে ছাত্র যুব জনতার। আর রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট, অন্যদিকে ফিটনেসবিহীন ত্রুটিপূর্ণ বাস টেম্পুর অবাধ চলাচলের কারণেও যাচ্ছে প্রাণ। এমন পরিস্থিতি উত্তরণে সেভ দ্য রোড মাত্র ৬০টি দাবি নিয়ে এগিয়ে চলছে। আর দাবিগুলো হলো: ১. বঙ্গবন্ধু ফুটবল লিগের খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক পথ দুর্ঘটনায় নিহত অর্ধশত শিশু কিশোর এর স্মরণে ১১ জুলাইকে নিরাপদ পথ দিবস ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা করে দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ হয়রানি রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে ৮ম শ্রেণী উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতীত চালক সহযোগী নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল, নৌ, রেল ও আকাশপথ দুর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ এবং আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারিভাবে দিতে হবে। ৫. ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন বাস্তবায়ন করতে হবে। ৬.
পথ দুর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিতকরণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা, সহমর্মিতা, সচেতনতার পাশাপাশি সকল পথে চালক, শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 7. ইউলুপ বৃদ্ধি, পথ, সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে নতুন কাউকে প্রাণ দিতে না হয়। প্রিয় সুধীবৃন্দ ও জাতির বিবেক গণমাধ্যম বন্ধুগণ, বছরের পর বছর পথ